মানে কি বলতে চাইছো তুমি? না মানে ওই তোমার ছেলেকে টাইম মতো স্কুলে নিয়ে যাওয়ার সময় আমি ফোন করে চলে আসবো। তোকে তো কতবার বলেছি, শুধু শুধু তুই নিজের জীবনটা নষ্ট করছিস। তা না হলে টোটোওয়ালার সঙ্গে আমার মেয়ে প্রেম করবে, যার চাল নেই চুলো নেই। এর দায়িত্বটা জিতলাম, সেটা আপনি ঠিক করে ফলো আপ করবেন। যদি অসুবিধা না হয় টোটাল আইটেমটা আপনাকেই সাপ্লাই করতে হবে। গুড় বাইরে করা বলতে বেটাকে হারাম টাটা মার মার মেয়ে বেল দেবো, গুড় বাইরে করা বলতে মারছো কেন? কি গো? বলো না, আমি বলছি বেরো না। ধর খেলা ওকে খেলা শালা। চুপ চুপ একদম কান্নাকাটি না। ছেড়ে দাও, ছেড়ে দাও বাড়াবাড়ি, আমাকে। হ্যাঁ? ছেড়ে দেবো? বহুদিন ধরে দেখছি তুই খুব বাড়াবাড়ি করছিস, কি ব্যাপার? হ্যাঁ, আমিও কদিন ধরে লক্ষ্য করছি আচ্ছা ওই পাড়ার ওই মন্টু বলে ছেলেটা হ্যাঁ। ওর টোটোতে করে স্কুলে যাতায়াত করে। টোটো করে যাতায়াতের ভাড়ার পয়সা কে দেয় জিজ্ঞেস কর। কি রে, তোকে কি মন্টু এমনি এমনি নিয়ে যায় নিয়ে আসে? হ্যাঁ, আমি অনেক দিন ধরে লক্ষ্য করছি, ছাদে গিয়ে ফোনে কথা বলে, আচ্ছা। আবার নতুন নতুন জিনিস নিয়ে আসছে। ওই লোকের কাছে হাত পেতে চাইতে তো লজ্জা লাগে না? তোমার তো কিছু দেবো মুরত নেই। আচ্ছা, ভুল করে ফেলেছি তোমাকে বিয়ে করে। একদম না মেরে সব কটা দাঁত ফেলে দেবো। দে না দে না দে, মার খাওয়ার পর পক পক করছে। ও বাবা সরো তো। এই দেখ। এটা আমার মা, এটা আমার মা। আমার মাকে কেউ মারবে না। এটা আমার মা, এটা আমার মা। আমার মায়ের ব্যথা লাগছে। এটা আমার মা, এটা আমার মা। আমার মাকে কেউ মারবে না। আমার মার ব্যথা লাগছে। দাদু ভাই তুমি চলে এসো, চলে এসো, মন্দিরে যাই চলো, এসো এসো। কি হলো কি আমার রোমিওর? আজ মনে হচ্ছে মুডটা একদম অফ। এই তো তোমাকে নিয়েই ভাবছিলাম। আমায় নিয়ে আবার কি ভাবছিলে? আচ্ছা, আমাদের সম্পর্কটা প্রায় 4 বছর হয়ে গেল না? হ্যাঁ, আজকে হলো সেই দিন যেদিন প্রথম আমি তোমাকে বলেছিলাম যে তোমার সাথে সারাটা জীবন একসাথে থাকতে চাই, বাঁচতে চাই। তুমি কত কিছু মনে রাখো। হ্যাঁ, আমার তো কিছু মনেই থাকে না। তোমার যে আমার মতো একটা সুন্দরী গার্লফ্রেন্ড আছে, মাঝে মধ্যে তো তুমি সেটাও ভুলে যাও। সেটা তো আমি চাইলেও ভুলতে পারবো না, কারণ তুমি যে আমার একমাত্র সুন্দরী গার্লফ্রেন্ড। হ্যাঁ তাই বুঝি? আচ্ছা ডার্লিং,
আজকের দিনটা আমাদের ওই লাভ অ্যানিভার্সারি, তাই তো? আমার তো সেটাই মনে হয়। আচ্ছা, তাহলে আজকের স্পেশাল দিনটা আমরা দুজনে যদি একটু স্পেশাল ভাবে কাটাতে পারি তাহলে? তা তুমি চাইলে কাটাতেই পারো। তাহলে ডার্লিং তুমি ঠিক করে ফেলো কোথায় কখন কিভাবে কাটানো যায়। ওকে, ডান। তাহলে চলো আমি আমার কাজকর্মগুলো শেষ করে ফেলি, আর তুমি এদিকে প্ল্যানটা করে নাও। বিকালে দেখা হচ্ছে, ঠিক আছে? ওকে, টাটা। ডান। আরে বৌদি, তুমি কি ব্যস্ত আছো? আমি তো তোমার জন্য সব সময় ফ্রি। এখন একবার আমার বাড়িতে আসতে পারবে? কেন? আবার ডেকে নিয়ে গিয়ে কি মার খাওয়াবে নাকি? আমি বলছি যখন, তোমার এত ভয় কিসে? এখন না বাড়িতে কেউ নেই, রতন কাজে গেছে আর মা বাবুকে নিয়ে মন্দিরে গেছে। এই সুযোগ তো বারবার হাতছাড়া করা যায় না। আচ্ছা তুমি যখন বলছো তাহলে আমি আসছি। আচ্ছা এসো। আমাকে আজ এই সময় এখানে ডাকলে কেন? শুধু শুধু আমার জন্য কতটা তুমি মার খেলে। ইস, ভোলাদা তোমায় কিভাবে মারলো, আমার না খুব কষ্ট হচ্ছিল। তাই তোমায় দেখতে ইচ্ছে করলো, সেই জন্যই ডাকলাম। তোমাকেও তো রতনদা খুব মেরেছে। আমি লুকিয়ে লুকিয়ে সব দেখছিলাম। ইচ্ছে করছিল ছুটে গিয়ে একেবারে মেরেই ফেলি। তোমাকে যখন মারছিল তুমি তো কিছুই করতে পারলে না, দুঘা কষিয়ে দিলে না কেন তখন? আমি পারতাম বৌদি, কিন্তু কি লাভ বলো? ওখানে দুটো লোক জড়ো হতো, তোমাদের সম্মানটা নষ্ট হয়ে যেত। তাই চুপচাপ মারটা খেয়ে নিলাম। বাহ বাহ, আজ দেখছি ফচকে ছেলেটার খুব বুদ্ধি হয়েছে। জানো তো বৌদি, আমি না এরকমই, ওই পিছন পাকা। তুমি
যেমন আছো ঠিক তেমনই থাকো। যারা বাইরে থেকে পাকা হয় তারা ভেতর থেকে খুব নরম হয়। আচ্ছা রোমিও, তুমিও আমাকে রোমিও বললে? হ্যাঁ, পাড়ার সবাই তোমাকে তো রোমিও বলেই ডাকে। আচ্ছা ঠিক আছে, তুমিও আমাকে রোমিও বলেই ডেকো। আচ্ছা, তুমি আমায় টোটোয় বসিয়ে এত আনন্দ খুশি হও কেন? জানি না আমি। তাকাও আমার দিকে। যেদিন থেকে তুমি আমাকে ঝাড়ি মারছিলে সেদিন থেকে বুঝে গেছিলাম তুমি আমাকে লাইন মারার চেষ্টা করছিলে, শুধু একটু বাজিয়ে দেখছিলাম তুমি আমাকে কতটা ভালোবাসো। হ্যাঁ, প্রথম প্রথম একটু অন্যরকম চোখে দেখলেও এখন কিন্তু আমি তোমাকে খুব ভালোবাসি বৌদি। বৌদি না, শুধু পিয়ালি। মানে শুধু না, পিয়ালি। আচ্ছা, যদি তুমি সত্যি কাছে পাও তাহলে কি করবে? তোমাকে নিয়ে আমি অনেক দূরে পালিয়ে যাব। তাহলে সেটাই করো, আমাকে নিয়ে তুমি অনেক দূরে চলো। আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। কি বলছো তুমি? বৌদি, কি করছো? এটা কি করছো? কি হলো রোমিও? কি হলো তোমার? কেউ কেউ কেউ- কেউ যেন চলে এসেছে। আসছি। এই সাবধানে যেও তুমি। ছি 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 ছি, এই দৃশ্য দেখার আগে আমার মরণ হলো না কেন? যেটা ভেবেছিলাম সেটাই আজকে সত্যি হলো। শালি, আমার বাড়িতে থেকে ধান্দাবাজি, হ্যাঁ? তুই পরপুরুষের সাথে থেকে আমাদের নাম ডোবাচ্ছিস? হ্যাঁ? তোর নাম আমি অনেক আগেই মুছে ফেলেছি। কি ওর এত বড় সাহস? ধরতে পারে না মালটাকে। কাউকে ধরতে হবে না, ভোলা ছেড়ে দে। লাগছে, লাগছে। চল চল চল। এটা ভদ্রলোকের বাড়ি। ও ঠাম্মি, ঠাম্মি, আমার মা কাঁদছে কেন? এখানে না বেশ্যাদের কোনো জায়গা নেই। বাবা কি আবার মেরেছে? ঠিক আছে, চল। ও ঠাম্মি, বাবা আমাকে বাইরে বের করে দিচ্ছে কেন?
কি বলছো পিয়ালি? কাল রাত থেকে তুমি রাস্তায় রাস্তায় ঘুরছো? রতনদা তোমাকে বাড়িতে ঢুকতে দেয়নি? বললাম তো আমাকে সারা জীবনের জন্য ঘর থেকে বের করে দিয়েছে। কি বলছো? আমি কি করবো মোটু কিছু বুঝতে পারছি না। কি বলছো তুমি? তুমি প্লিজ আসো, তুমি প্লিজ বাঁচাও আমাকে। আমি এক্ষুনি আসছি। না হলে আমাকে সুইসাইড করতে হবে। কি বলছো তুমি? আমি এক্ষুনি আসছি। তুমি আমার সাথে এটা করতে পারলে? হ্যাঁ, করতে পারলাম। কেন বলতো? কারণ যাকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি তাকে আমি অন্য কারোর সাথে দেখতে পারবো না। ওর সাথে এতদিনের সম্পর্ক, সবার বিরুদ্ধে রুখে দাঁড়ানো, ওকে নিয়ে আমার সব ভাবনা সমস্তটা এক নিমেষে শেষ করে দিল। এক নিমেষে। ওর সাথে এটাই হওয়া উচিত।